সব জেনেই আগুন নিয়ে চুপ। মোহাম্মদ ইউনূস যদি আজ আমেরিকায় পড়াশোনা করে থাকেন, ইউরোপে চাকরি করে থাকেন, মোহাম্মদ ইউনূস খুব ভালো করে জানেন কোনো দেশের এয়ারপোর্টে, বিমানবন্দরে এই পরিমাণ আগুন লাগলে সেই দেশের সরকারের যুদ্ধকালীন তৎপরতায় তদন্ত শুরু করা উচিত, দরকার হলে আন্তর্জাতিক সংস্থাকে ডেকে এনে। এবং 3 নম্বর, বাংলাদেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র। কর্নেল দীপ্তাংশু চৌধুরী। ময়ূক, আপনি একদম প্রত্যেকটা জিনিস সঠিকভাবে তুলে ধরেছেন। প্রথমত যে দীপাঞ্জন বাবু বললেন যে কোনো ইনস্টলেশন এত সেন্সিটিভ, বিশেষ করে একটা ইন্টারন্যাশনাল কার্গো টার্মিনাল, সেখানে দাউ দাউ করে আগুন জ্বলে গেল এবং এইখানে যে ফায়ার ফাইটিং ইকুইপমেন্টস থাকে সবচেয়ে অত্যাধুনিক ফায়ার ফাইটিং ইকুইপমেন্টস, এবং ঢাকা দিল্লি। কর্নেল চৌধুরী, আপনি সারা পৃথিবীর বিভিন্ন দেশের এই এয়ারফোর্স বা তাদের ইনস্টলেশনসগুলো দেখেছেন কর্মসূত্রে। আমার ব্যক্তিগত ধারণা, আমি কোনোদিন বাংলাদেশে যাইনি, কিন্তু বাংলাদেশের ঢাকা শহরের যে বিমানবন্দর, যেটা এই শাহজালাল বিমানবন্দর, আমার ধারণা সেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস মেনে সেই বিমানবন্দরটা ফাংশন করে। সুতরাং এটা কোনো ঝোপঝাড়ের মধ্যে ওই উঠোনের মতন একটু মানে রানওয়ের জন্য ঘাস চেঁচে দিলাম, সেখানে একটা প্লেন নামলো, এরকম আফ্রিকান কোনো দেশ নয় নিশ্চয়ই। মানে এই দেশে এরকম একটা জিনিস হচ্ছে, চট্টগ্রামে হচ্ছে, এটা অ্যালার্মিং, একদমই অ্যালার্মিং। এবং প্রথম যে প্রশ্নটা আপনি করেছিলেন মোহাম্মদ ইউনূস, অথবা আমি মোহাম্মদ ইউনূস বললে খুব সম্মান দিচ্ছি, চাচা ইউনূস, এই যে 13-14 মাস আগে প্যারাট্রুপ ড্রপ হয়েছিল ঢাকায়, এবং যারা ড্রপ করেছিল